হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কাল যেহেতু শিবরাত্রি ছিল, আমিও শিবরাত্রি উপোস করেছিলাম। এই নিয়ে আমার 12 বছর শিবরাত্রি আমি করছি, সেই ক্লাস 5 থেকে আজ পর্যন্ত। আজকে নির্বিঘ্নে আমি শিবরাত্রি করছি। তো প্রথমেই বাড়িতে মহাদেবের মাথায় জল ঢেলে তারপরেই আমি মন্দিরে গেছিলাম। প্রত্যেক বছর যেমন যাই, এবারেও তেমনই রেডি হয়ে সব কিছু করে আগে মহাদেবের মাথায় জল ঢেলেছি, তারপরে আমি মন্দিরে গেছি। তো এখানে মহাদেবের মাথায় জল ঢেলে আমি সব গোবিন্দ রাধা মাধব সব ভগবান দেবদেবীদের চরণে ফুল দিয়ে তারপরে সব পুজো করে তারপরে আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো দেখে নাও, আমি নিজের মতো করে পুজো করেছি। তারপরে আমি মহাদেবকে একটু সন্দেশ মিষ্টি দিয়ে ধূপ মোমবাতি দেখিয়ে তারপরে আমি আমার পুজো সম্পন্ন করেছিলাম এইভাবেই। আর সত্যি কথা বলতে, শিবরাত্রি মানেই যেহেতু রাতের ব্যাপার, তো সেই জন্য আর শিবরাত্রি তিথি পড়েই গেছিলো সারা দিন ধরে, প্রায় সকাল থেকেই পড়েছিল। আর আমাদের এখানে বেশিরভাগ সকালবেলায় সবাই করেছে, কিন্তু আমার জানি না কেন মনে হয় যে রাতেই শিবরাত্রি, আমার মনে হয় যে রাতেই করা উচিত, তো সেই জন্য করেছিলাম। তো দেখো, আমি রেডি মন্দিরে যাওয়ার জন্য, কেমন লাগছে অবশ্যই জানিও। আর মন্দিরে মোটামুটি খুব ভালোই ভিড় হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ মহাদেবে পুরো ফুল ফলে ভর্তি হয়ে গেছে। আর এখানে মায়ের মন্দির আছে, একই সাথে মা আর বাবা পাশাপাশি রয়েছে। তো তারপরে এখানে লাইন দিয়ে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। আগে মহাদেবের মাথায় জল ঢেলে তারপর ফল ধরে তারপরে আমি বসে পড়েছি অঞ্জলি দিতে, এখানে দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি এইভাবেই পুজো অঞ্জলি দিয়ে এবার আমার ভাই এসেছিলো আনতে, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো ভাইকে বললাম এবার ধরে দে। তো তারপরে বাড়ি চলে এলাম। তো এইভাবেই আজকে আমার দিনটা কাটলো। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। এখানে একটু আলুর ছিলা করেছিলাম, আলুর রসা করেছিলাম, আর সাবু ভিজিয়েছিলাম ফল খাবো বলে। তো যাই হোক, এইসবই আমি খেয়েছিলাম একাদশীর মতো করে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখন টাটা।